চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে গেট খুললে কিন্তু প্যান্ডেল কাছে। তো এখানে রান্নাবান্নার তোড়জোড় চলছে। আজকে যত ডে 2 পৈতার, তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে ভালো করে প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখিয়ে নিই। তো এখানে তো রান্নার প্রিপারেশন চলছে, আর এখানে ঢাক বাজছে। আর এটা হচ্ছে মণ্ডপটা। সকাল থেকে কিন্তু মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, মানে যার নিয়ম সেটা শুরু হয়ে গেছে। এটা কিন্তু বিয়ের থেকেও কিন্তু কঠিন এই নিয়মগুলো। তো সকাল থেকে শুনছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে মণ্ডপটা শেয়ার করি। খুব সুন্দর সাজিয়েছে মণ্ডপটা, আর এখানে ঢাক বেজেই চলছে। আর এখানে দেখো, এটা হচ্ছে প্যান্ডেলের গেটটা, খুব সুন্দর সাজিয়েছে। তারপরে চলে গেলাম যার পৈতা 2 ছেলে তাদেরকে দেখতে। তারা বর সেজে বসে আছে বউ ছাড়া। তো ওদের সাথে একটু গল্প করে বাড়ি চলে গেলাম। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সো এখন 11:30 বাজছে। তো আমি সকালে উঠেছিলাম, লেট করে উঠেছিলাম। উঠে যা কাজ ছিল বাসি কাজ টাজ করে পুজো টুজো দিয়ে ভাত খেয়ে আসছি। শাশুড়ি মাই রান্না করেছে। তো আজকের বইটা ডে 2। আর চলো, সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যেটা ভিডিও দিই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো আজকে ডে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো ডে 1-এর যে ব্লগটা ছিল পৈতার, ওইটা তো আমি শেয়ার করেছি। এবার যদি না দেখে থাকো তো অবশ্যই আমি লিঙ্ক দিয়েছি, গিয়ে চেক আউট করে নাও। তো আজকে ডে 2। এখন আমরা হলুদ শাড়ি পরবো, কেন কি আজকে হলুদ লাগানো হবে, হলুদ নিয়ম হবে। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তাই না? তো আজকেও আমরা জল ভরতে যাব। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব ইন্টারেস্টিং হতে চললো এই ভিডিওটা। তো দেখো, রেডি হয়ে গেছি। এই যে আমার লুকটা। আর এটা যে এই শাড়িটা যেন আমার বাসি বিয়ের শাড়ি, তাই আজকে পরলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর এই তো সেজে গুজে তো যাচ্ছি, প্রচুর রোদ, প্রচুর গরম, মানে কি বলবো। তো আমার এই শাড়িটা পরতে না, অ্যাকচুয়ালি আমি একাই শাড়ি পরি, কিন্তু এই শাড়িটা পরতে আমার অনেকটা প্রবলেম হচ্ছিল। তো অনেক ম্যানেজ করে একজনের হেল্প নিয়ে শাড়িটা পরলাম, মানে কুচিটা আমার একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু আমি একাই সব শাড়ি পরতে পারি, কিন্তু এই শাড়িটা আজকে পরতে পারছিলাম না। মানে 1 ঘন্টা সময় লেগেছে শাড়িটা পরতে। তো যাই হোক, তো জানি না কখন বেরোবে। আমি রেডি হয়ে বসে আছি, আর এখন কিছু রিলস বানাবো। তো সেজে গুজে নিয়েছি। তো চলো, রেডি হয়ে বের হয়ে গেছি। আর এখানে দেখো বাজনা বাজছে, মানে বেরোবে। তো আমি অনেকটা লেট হয়ে গেছে, কেন কি আমার দাদা আসছিল নিমন্ত্রণ করতে, তাই ওরা চলে গেছে আগে, আমি এখন যাচ্ছি। তো প্রচুর রোদ, তাও অনেক মজা লাগছে। তো চলো, ওদেরকে এখন, ওরা অনেকটা আগে চলে গেছে, আমি যাচ্ছি। চলো, দেখা হবে ওদের সাথে। দূরতে আসছি। এখন আমি ওদেরকে পেয়ে গেলাম। দেখি নাচ করছে, তা আমিও শুরু করে দিলাম। যাই হোক, আমরা নেচে কিন্তু নদীর ঘাটে পৌঁছে গেছি। এখানে আবার জল নেওয়া হবে, সেই জল দিয়ে কিন্তু স্নান করানো হবে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিয়েছি, তারপরে শুরু হয়েছে নাচানাচি। এখন চলে যাব বাড়ি। তো ঘরে এসে পড়েছি, এখন রিল্যাক্স লাগছে। তো গয়না গাটি শাড়ি সব খুলে নিয়েছি। তো এখন রেস্ট করব, মাথাটা একটু ধরেছে মনে হচ্ছে। তো চলো একটু রেস্ট করি, তারপরে তোমাদের সাথে দেখা করি। চলো লাঞ্চটা করে নিই, রাত্রে তো নিমন্ত্রণ আছে। তো আজকে বানিয়েছে পটল আলু, ডাঁটা দিয়ে ডাল, আর হচ্ছে আলু ভাজা। একটা পুড়ে গেছে, আর লেবু দিয়ে খাচ্ছি। চলো লাঞ্চ করে দেখা করছি। এখন বিকাল 6:30, মানে 6:20, মানে 6:22, যেতেই হোক। তো এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এখন যাব গিফট আনতে, আমার বান্ধবীর দোকান থেকে গিফট আনবো, যত গিফটও দিতে হয়। তো সেটা আনতে যাব। প্রথমে আমি একটু কফি বানিয়ে খাবো, আমার কফি খেতে ইচ্ছা করছে, তাই কড়া করে একটু কফি বানাবো। মাথাটা ধরে গেছে। তো চলো, আমার ছেলেও চলে আসছে, কফি বানাবো। তো এটা নিউ স্টাইলের কফি, কেউ জানো কি না জানি না, দেখতে পারবে যে কীভাবে কফিটা মানে বানিয়ে। যেটা বোতলের মধ্যে কফি আর চিনি আর একটু গরম জল নিয়ে এটাকে শেক করতে হবে, তারপরে কাপের মধ্যে ঢেলে দুধ ঢেলে তারপরে কফি ইজ রেডি। শেক করে দেবে। আরে ও
কফি রেডি, আমাদের কফি রেডি। বাবা ওমন করিস না তো, ভালো লাগে না আমার। আমার তো আমার বান্ধবীর দোকান খোলা নেই বলে আমি আমার একটা দাদার দোকানে আসছি। সেখান থেকে এই গেঞ্জিটা পছন্দ করেছি কোনটা নেব সেটা ডিসাইড করিনি, দেখি দেখতে ভালো লাগে তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখাও তো। ও হাফ হাতা, ও এরকম না। তো আমি ওই দাদার দোকান থেকে চলে আসছি, তো তোমাদেরকে দেখাই যে কি এনেছি আমি। চলো, এই গেঞ্জিটা এনেছি আর এই গেঞ্জিটা এনেছি, দুই ভাইয়ের জন্য দুই গেঞ্জি আনলাম। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর ব্ল্যাক শাড়ি পরেছি। তো অনেকটাই গরম, আমি কাজল আয়না কিছু লাগাইনি, মেকআপ বলতে পারো পরিনি, শুধু লিপস্টিক আর হাইলাইটার একটু ব্লাশার করে নিয়েছি। কেন কি বিভৎস গরম, তো কেমন লাগছে অবশ্যই জানো। তো এখন যাবো অনুষ্ঠান বাড়িতে, গিয়ে ফুচকা পকোড়া এসব খাবো। চলো, লুকটা এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, শাড়িটা দারুণ, পরেও আরাম, কেমন লাগছে জানিও। আমি বেরোয় প্রথম চলে যাব এই দিদির বাড়ি, যে রেডি হয়েছে কিনা। তো এখন আমরা সবাই একসাথে বেরোবো। তো দিদিকে আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো বেরোয় গেলাম, বেরোয় দেখি ওইখানে অনেকটা ভিড়, ফটোশ্যুট হচ্ছে। আর এটা হচ্ছে দেখো ছেলের মা, লাল শাড়ি পরেছে। ছেলের মা তো দেখতেই এমনিতেই সুন্দর। আর দেখো দুই ছেলে, এখানে সবাই দুই ছেলের সাথে ফটো তুললো। আর এখানে কফি দিচ্ছে, ফুচকা দিচ্ছে, যেটা আমি ফুচকা একদম মন ভরে খেয়েছি, আর পকোড়া, ভেজ পকোড়া আগে খেয়েছি। আর এখানে দেখো গান মানে ডিজে শুরু হয়ে গেছে। তো এখন দেখো আমরা খেতে বসে গেছি, আমার মামা আমার বর পিছনে বসেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খেতে বসে পড়লাম, মজা করেছি অনেক, অনেক ডান্স, অনেক ফটোশ্যুট করেছি। এখন পেট পূজার পালা। খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল, পরে জানতে পারবে কি খেয়েছি। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন 12টা পার হয়ে গেছে। খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে ভাত, ডাল, পাবদা মাছ, কাতল মাছ, চাটনি, মিষ্টি, তারপরে কি ছিল, মিষ্টি কুমড়ো ভাজা, এসব ছিল। দারুণ খেয়েছি। এটা যত পৈতা বলে এখানে মাংস মানে মাংস করা হয় না। যাই হোক, ভালো খেয়েছি। তো দেখলে সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। ততক্ষণ তোমরা অপেক্ষা করো। বাই বাই, গুড নাইট, টাটা।